আমার প্রাণের ভাইরা, লক্ষ্য করে দেখুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে নসিহত করেন, অগনবীজি আপনি উম্মতে মুহাম্মদীকে দিয়া কোরআনে কারীম দিয়া নসিহত করেন। কারণ কি গো নবী, এমন একটা বাণী, এমন একটা কিতাব, এমন একটা কোরআন, নবীজি পথহারা মানুষগুলো পথের সন্ধান পাবে, বিপদগ্রস্ত মানুষগুলো বিপদ থেকে মুক্তি পাবে। আমি আল্লাহ এমন এক বাণী দিয়েছি, যেই বাণীটা গোটা দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য দিয়েছি। কিন্তু এই কোরআন থেকে বেশি উপকৃত হবে যারা মুমিন মুত্তাকি। সুবহানাল্লাহ। তাফসীরে কিতাব প্রমাণ করেছে, রোম সম্রাট যখন কাইসার মুসলমান হওয়ার পরে খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মসনদে বসা আল্লাহর নবীর সাহাবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীর কাছে সংবাদ পৌঁছায়া দিল। নবীর সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর, আমার জানি কেন সব সময় মাথা ব্যথা করে, পৃথিবীর এমন কোন ডাক্তার নেই। হ্যাঁ ভাই খলিফাতুল মুসলিমিন ওমর, এমন কোন ডাক্তার নাই আমি যেই ডাক্তার থেকে চিকিৎসা নেই নাই। হ্যাঁ খলিফাতুল মুসলিমিন, কেন জানি আমার মাথার ব্যথা ভালো হয় না। আল্লাহর নবীর প্রিয় সাহাবী খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ওনার জন্য একটা কালো টুপি তৈরি করে রোম সম্রাট কায়সারের কাছে পাঠিয়ে দিলেন। রোম সম্রাট যখন দেখলেন মদিনাতুল মুনাওয়ারা থেকে একটা কালো টুপি আসছে, কালো টুপি রোম সম্রাট কায়সার ইজ্জতের সাথে উনি এই টুপিটা মাথায় দিয়েছেন। রাহমাতুল লিল আলামিনের সাহাবীর পাওয়ার টুপি রোম সম্রাট কায়সার যখন মাথায় দিয়েছে, রোম সম্রাট বলে, টুপি মাথায় দিতে দেরি হয়েছে, আমার মাথার ব্যথা ভালো হতে দেরি হয় না। সম্রাট বলে, না যে ব্যাপার, আশ্চর্য হইলাম, যখন আমি এই টুপিটা মাথায় দিয়ে রাখি আমার মাথা ব্যথা করে না, কিন্তু মাথা যখন টুপিটা আমি নিচে রেখে দিই, কিন্তু আবার মাথার ব্যথা শুরু হয়ে যায়। রোম সম্রাট বলেন, আমি চিন্তা করলাম এই কালো টুপির ভিতরে কি আছে। ও আমার রাজেন্দ্রপুরের ভাইয়েরা, নবীর প্রেমিক ভাইয়েরা, রাহমাতুল লিল আলামিনের প্রেমিক ভাইয়েরা, ভালো করে শুনেন কি মজমায় আসছেন। সম্রাট বলেন, কি আজীব ব্যাপার, যে টুপি মাথায় দিলে মাথা ব্যথা করে না, ওই টুপি মাথা থেকে নিচে রাখলে আবার মাথা ব্যথা করে। এই কালো টুপির ভিতরে কি আছে, রহস্য কি, কারণ কি দেখার জন্য আমি নিজে কালো টুপির সেলাই খুলে দেখি, এই টুপির ভিতরে ছোট্ট একটা কাগজের টুকরা আছে। ওই কাগজের টুকরাটার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম আছে। কোরআনে কারীমের একটা আয়াতে কারীমা আছে। এই আয়াতে কারীমার এমন প্রভাব, এমন বরকত, যে আয়াতে কারীমার উসিলায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অসুস্থতাকে সুস্থতা আল্লাহ পাক দান করেছেন। তাহলে আপনারা যা আসছেন, কোরআনের মজমায় বসছেন, এটার বরকত আছে না নাই? আর একটু জোরে বলেন, আছে। এবার আসেন, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের ভিতরে আল্লাহ পাকের একটা সিফাতি নাম আছে। সুবহানাল্লাহ। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাতি নাম হইল আল্লাহ। এই নামটা বাদে যত নাম আছে সব নাম হইল সিফাতি নাম। সুবহানাল্লাহ। তাফসিরে কাবির আসছে যে আর রহমান এই নামটা আল্লাহ পাকের জাতি নাম, রিওয়ায়াতের ভিন্নতা আছে। আমি একটা শব্দের তাফসির করার চেষ্টা করব, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে। আলহামদুলিল্লাহ বলে। এই জন্য আমি এই কোরআন শরীফের তাফসির করেছি, জামিয়া রহমানিয়াতে আত-তাখাসসুস ফি উলুমিল কোরআন, কোরআন শরীফে আমি তাফসির করেছি। এই জন্য আমি চেষ্টা করব আল্লাহ পাক যদি তৌফিক দান করেন কোরআনে কারীমের একটা শব্দের তাফসির করার জন্য, ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, এই আয়াতের দিকে একটু লক্ষ্য করেন। রব কি নাম? আর একটু জোরে বলেন। এটা এই মসনদটা কি গল্প গুজবের জায়গা?
আর একটু জোরে কন। গান, বিভিন্ন ধরনের নাশিদ গায়ে গায়ে একটা গুরুত্বপূর্ণ সময়কে মানুষ নষ্ট করে দেয়। এখান থেকে আমাদের কি সবক? আল্লাহ পাকের এই বরকতময় নাম, যে নামটার নাম কি? সবাই বলুন, আর একটু জোরে বলেন, রব। এই শব্দটা এত বরকতময়, রুহের জগৎ আল্লাহ জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? আল্লাহ এই শব্দটা রুহের জগতে জিজ্ঞেস করেছেন। দুনিয়াতে যখন কোরআনে কারীম নাজিল করলেন, প্রথম এই শব্দটা আল্লাহ পাকেরই বরকতময় সিফুতি নাম ব্যবহার করেছেন, ইকরা বিসমি রব্বিক। কোরআনে কারীম শুরু করেছেন রব দিয়া, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কোরআনে কারীম শেষ করেছেন রব দিয়া, কুল আউযু বিরাব্বিন নাস। মানুষ যখন দুনিয়ার হায়াতের জীবন শেষ করে কবরে যাবে, মাটির ঘরে যাবে, প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে। সুবহানাল্লাহ। এবং এই 30 পারা কোরআনের ভিতরে যদি আপনি তাকান, আপনি তাকাইলে লক্ষ্য করলে দেখবেন, নবী আদম আলাইহিস সালাম থেকে নিয়ে আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত এমন কোনো নবী নাই যেই নবীরে আল্লাহ পাক এই বরকতময় শব্দটা দিয়া দোয়া শিখান নাই। সব নবীরে আল্লাহ পাক এই বরকতময় রব নামের শব্দ ব্যবহার করে আল্লাহ পাক সব নবীরে দোয়া শিখাইছে। আপনারা আমার কথা বুঝতে পারতেছেন? আর একটু জোরে কন, আওয়াজ করে বলেন। যারা জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনারা জানেন, যাদের মোটামুটি পড়াশোনা আছে, আপনারা জানেন যে একটা শব্দের অনেক অর্থ হয়, ঠিক কিনা? জোরে কন। আমি যে নামটা ব্যবহার করলাম, এটা কার নাম? আওয়াজ করে বলুন, আর একটু জোরে বলেন, রব। আল্লাহু আকবার বলেন। তাফসীরে কিতাবে আসছে এই শব্দটার অনেক অর্থ হয়। শব্দটা ছোট হইলেও তার অর্থ অনেক ব্যাপক, তার মানা অনেক ব্যাপক। রব শব্দের একটা অর্থ হলো সৃষ্টিকারী, যিনি সৃষ্টি করার যোগ্যতা রাখেন তাকে রব বলে। সুবহানাল্লাহ কইতেন না? পৃথিবীর এমন কোনো মানুষ নাই যে মানুষ সৃষ্টি করার যোগ্যতা আছে। যে কোনো জিনিস আবিষ্কার করবে, কোনো না কোনো জিনিসের সাহায্য লাগে, ঠিক কিনা? জোরে কন। আমার আল্লাহ এমন এক রব, এমন এক সত্তা, এমন এক সৃষ্টিকারী, যিনি কোনো কিছু সৃষ্টি করলে কোনো বস্তু বা ব্যক্তির মুখাপেক্ষী হওয়া লাগে না, যিনি কোনো ব্যক্তি বা বস্তুর মুখাপেক্ষী হওয়া লাগে না, কোনো জিনিসের মুখাপেক্ষিতা ছাড়াই কোনো জিনিস সৃষ্টি করার যোগ্যতা রাখেন, তাকেই রব বলে। সুবহানাল্লাহ। 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, এই জন্য একটু তাফসির করার চেষ্টা করতেছি। আল্লাহ যদি তৌফিক দান করে, আমিন বলেন। আল্লাহ তাআলা কি বলে? কথা অনেক লম্বা হয়ে যাবে, সেদিকে যাব না। আল্লাহ তাআলা বলেন, তোমাদেরকে আমি সৃষ্টি করলাম। সূরাতুদ দাহরের প্রথম আয়াত, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার কোনো অস্তিত্ব ছিল না, অস্তিত্বহীন থেকে আমি আল্লাহ অস্তিত্ব বানাইলাম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বলেন? সার নির্যাস নিয়ে আসি, তোমাকে মায়ের পেটে স্তরে স্তরে আমি আল্লাহ সৃষ্টি করলাম। এরপর আল্লাহ বলেন, সৃষ্টি করার পরে তুমি যখন ভূমিষ্ঠ হয়ে দুনিয়াতে আসলা, তোমাকে সৃষ্টি করার পরে মায়ের পেট থেকে নেয়া দুনিয়ার লম্বা হায়াতের জীবনে ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, তোমারে সৃষ্টি করে আমি রব, আমি আল্লাহ ভুলে যাই নাই। তোমার রিজিক কি হবে, মায়ের পেটে কি খাইবা, মায়ের পেটে কিভাবে থাকবা, আমি আল্লাহ সেই ব্যবস্থা করেছি। দুনিয়াতে আসার পরে তুমি কি খাইবা, কি পান করবা, বাসস্থান কোথায় হবে, সব ব্যবস্থা যিনি করেছেন তাকেই রব বলে। সুবহানাল্লাহ। রবের একটা অর্থ হইল যার সৃষ্টি করার যোগ্যতা আছে, যিনি সৃষ্টি করতে পারেন তাকে রব বলে। আল্লাহ পাক তাফসিরুল কোরআন বিল কোরআন, এই আয়াতটা যদি আপনি তাফসির করেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। সুবহানাল্লাহ। হে আমার মুসলমান ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি মানুষ এবং জিন বানাইলাম, আমি আল্লাহ রব, আমি রব, আমি সৃষ্টি করেছি মানুষ এবং জিনকে। ও মানুষ, তোমারে বানাইলাম, উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির সারা করে বানাইলাম। সমুদ্র আছে কত সুন্দর, গাছপালা আছে কত সুন্দর,
জঙ্গলার হিংস্র প্রাণী আছে কত সুন্দর, সমুদ্রে মাছ আছে কত সুন্দর, সারা পৃথিবীতে অসংখ্য অগণিত উড়ন্ত পাখি আছে কত সুন্দর। মানুষ তোমার চেহারার চাইতে এমন কোনো জিনিস নাই সুন্দর নাই। অনেক ফুল আছে তোমার চাইতে সুন্দর, তোমার শরীরে দুর্গন্ধ বের হয়। অনেক মাখলুক আছে যাদের শরীরে দুর্গন্ধ নাই, ঘ্রাণ বের হয়, কিন্তু এরপরেও দুনিয়ার সব দামি দামি জিনিস, সুন্দর সুন্দর জিনিস থাকার পর আল্লাহ বলেন উলাইকা হুম খায়রুল বারিয়া, সৃষ্টির সেরা বানায় দিলাম মানুষকে। মানুষের ভিতরে তারাই সৃষ্টির সেরা। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া, যারা ঈমান এনেছে, নেক আমল করেছে, আমি রব তোমারে সৃষ্টি করেছি। কেন করলাম? তাফসীরুল কোরআন বিল কোরআন, আল্লাহ বলেন সৃষ্টি করলাম তোমারে একমাত্র বানানোর উদ্দেশ্য হইল তুমি রবের গোলামি করবা, রবের পায়ে সেজদা দিবা, রবের দাসত্ব করবা, মুনিবরে ডাকবা। এই জন্য আমি আল্লাহ তোমারে বানাইছি। তোমার ভিতরে সেওই শ্রেষ্ঠ যে ঈমান আনে, নেক আমল করে। উলাইকা হুম খায়রুল বারিয়া, আমি আল্লাহ কোরআনে কারীমে ঘোষণা দিলাম, আমি আল্লাহ তোমাকে সৃষ্টির সেরা বানায় দিলাম। আপনি বলতে পারেন যে হুজুর আমার তো ব্যস্ততার শেষ নাই। রব যিনি সৃষ্টি করলেন, তিনি যে বানাইলেন তার ইবাদতের জন্য। ব্যক্তিগত ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, সামাজিক ব্যস্ততা, রাষ্ট্রীয় ব্যস্ততা, কিন্তু আপনি কি জানেন আপনার চাইতে আরো বেশি ব্যস্তওয়ালা মানুষও আমার আল্লাহরে খুশি করে কবরে গেছে। সুবহানাল্লাহ। কোন হুজুর কোন না, একটু রিভাবটা বাড়াই দেন, একটু রিভাবটা বাড়াই দেন। এই বুজুর্গ একটু রিভাব বানাও। আল্লাহু আকবার বলেন। আপনি ভাবতে পারেন আপনি ব্যস্ত মানুষ, 5টা ফ্যাক্টরি চালান, 4000 শ্রমিক চালান। আমার এক মুসল্লি আমার বলে হুজুর আমি তো প্রায় 4000 ফ্যাক্টরিতে, আমি আমার নিয়ন্ত্রণে 4000 লোক কাজ করে, কত ব্যস্ততা। কিন্তু আপনি জানেন পৃথিবীর ইতিহাস সাক্ষী আছে যারা সারা পৃথিবীর বাচ্চা হওয়ার পরও আমার আল্লাহর একটা মুহূর্তের জন্য বলেন নাই, ভুলেন নাই। সুবহানাল্লাহ। ভারত উপমহাদেশের ভিতরে একজন বাদশা ছিলেন। ইন্না ফি যালিকা লাইবরাতাল লিউলিল আবসার। আমার প্রাণের ভাইয়েরা, ইব্রতের জন্য, নসিহাতের জন্য, জ্ঞানী মানুষ, বুদ্ধিমান, বিচক্ষণওয়ালা মানুষের জন্য শিক্ষণীয় বিষয় হলো এই ওয়াকিয়াটা। ভারত উপমহাদেশের ভিতরে একজন মুসলিম শাসক ছিলেন, যার নাম হইল সম্রাট শাহজাহান। সুবহানাল্লাহ। কত বড় মানুষ ছিলেন! ওনার জীবনীতে লেখা আছে যে ওনার জীবনে 12 যুগের ভিতরে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। এজন্য প্রাণের ভাইয়ের আমার, পৃথিবীর ইতিহাস প্রমাণ করেছে দিল্লির সম্রাট, আল্লাহ পাক ওনাকে ভারত উপমহাদেশের সম্রাট বানায় দিয়েছেন। সাধারণ কথা না, চারটিখানি কথা না। আল্লাহ পাক ওনাকে এমন একজন সুন্দরী রূপসী স্ত্রী দিয়েছিলেন, মমতাজ, যার জন্য উনি, যার প্রেমে পড়া, যার একজন একটা উনি। আল্লাহর ওলি দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান এত সুন্দরী রূপসী স্ত্রী পাওয়ার বড় উনি আমার আল্লাহরে ভুলে যায় নাই। দিল্লির সম্রাট শাহজাহান উনি বলেন, একদিন রাতের বেলায় যখন রাজপ্রাসাদে ঘুমালাম, স্বপ্নের ঘরে তাকায় দেখি অনেক সুন্দর একটা মসজিদ দেখা যাক। দিল্লির সম্রাট বলেন, এমন সুন্দর মসজিদ আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। দিল্লির সম্রাটের যখন চোখের ঘুম ভেঙে গেল, সকালবেলায় রাজপ্রাসাদের সকল কর্মচারীকে ডাকলেন, সকল মানুষকে ডাকলেন, ডেকে উনি উনার স্বপ্নের কথা বলেন। রে আমার লোকেরা শুনো, আজকে রাতের আধারে যখন আমি ঘুমালাম, স্বপ্নে এমন একটা ঘর আমি দেখেছি, যেই ঘর হলো সাধারণ কোনো ঘর না, আল্লাহ পাকের একটা ঘর। এমন সুন্দর একটা মসজিদ আমি স্বপ্নের ঘরে দেখেছি, এই ডিজাইনের, এই কালারের। দিল্লির লোকেরা শুনো, এই কালারের একটা মসজিদ আমি দিল্লিতে বানাইতে চাই।
রাজপ্রাসাদের সব মানুষরা বাদশাহরে উৎসাহিত করলো, বাদশাহ জাহাপনা আপনি এই রকম একটা ঘর বানাবেন, আল্লাহর মসজিদ বানাবেন, ভালোই তো। দিল্লির সম্রাট বলেন ইঞ্জিনিয়ারদেরকে ডাকা হোক, আমি তাদের সাথে পরামর্শ করি। দিল্লির ভিতরে যত দক্ষ ইঞ্জিনিয়ার ছিল সবাইরে ডাকা হলো। সবাইরে ডেকে বলেন, ইঞ্জিনিয়ার সাহেবরা ভালো করে শুনেন, আমি রাতের আধারে রাজপ্রাসাদে যখন ঘুমাইলাম স্বপ্নের ঘরে আমি একটা সুন্দর একটা মসজিদ দেখেছি। এই ডিজাইনের একটা মসজিদ আমাকে দিল্লিতে করতে হবে। ইঞ্জিনিয়াররা জিজ্ঞেস করলেন, বাদশাহ কি রকম দেখেছেন? বাদশাহ সবগুলো ডিজাইনের কথা বললেন, এই রকমের একটা মসজিদ দেখেছি। ইঞ্জিনিয়াররা জবাব দেয়, হ্যাঁ বাদশাহ, আপনি যে স্বপ্নে যে মসজিদ দেখেছেন এই রকম মসজিদ বানাবে দূরের কথা, আমাদের পিতৃপুরুষ মনে হয় এই রকম মসজিদ দেখে নাই, আমরা পারবো না, এই রকম মসজিদ বানানো আমাদের দ্বারা সম্ভব না। বাদশাহ শাহজাহান বলেন, তাহলে কি আমার স্বপ্ন পূরণ হবে না? যাব কোথায়? পেরেশানির ভিতরে পড়ে গেলেন। খবর পাইলেন দিল্লির ভিতরে একজন যুগশ্রেষ্ঠ অলি আছেন। বাদশাহ শাহজাহান বলেন, আমি রওনা হয়ে গেলাম, যুগশ্রেষ্ঠ অলি নাকি দিল্লির ভিতরে আছে, ওই অলির সাথে মোলাকাত করার জন্য। আল্লাহর অলি দিল্লির সম্রাট বাদশাহ শাহজাহান বলেন, আল্লাহর অলির শাহী দরবারে গিয়া আমি ডেকে বলি, আল্লাহর অলি আজকে রাতে আমি এমন একটা স্বপ্নে দেখেছি। কি দেখেছেন? স্বপ্নে আমি আল্লাহ পাকের একটা ঘর দেখেছি, এই ডিজাইনের ইঞ্জিনিয়ারদেরকে আমি দেখেছিলাম, এই ডিজাইনের দিল্লিতে একটা মসজিদ বানানোর জন্য। সব ইঞ্জিনিয়াররা বলেছে এই রকম মসজিদ নাকি ওনাদের দ্বারা বানানো সম্ভব না। আল্লাহর অলি আপনি আমার একটা পরামর্শ দেন, আমি কিভাবে এই মসজিদ বানাইতে পারি? আল্লাহর অলি ডেকে বলে, দিল্লির সম্রাট এই মসজিদ যদি বানাতে চান আমার চাইতে যিনি ভালো পরামর্শ দিতে হবে তিনি হইল যিনি আপনার ঘরের বাবুর্চি। উনি দিল্লির ভিতরে না, ভারত উপমহাদেশের ভিতরে একজন বড় আল্লাহওয়ালা মানুষ, যার রবের সাথে সম্পর্ক আছে। দিল্লির সম্রাট বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, দিল্লি নয় ভারত উপমহাদেশের ভিতরে এত বড় বুজুর্গ আমার ঘরের বাবুর্চি, আমি জানি না। এবার দিল্লির সম্রাট শাহজাহান রওনা হয়ে গেলেন। বাড়িতে ঢুকে রাজপ্রাসাদে ঢুকে উনি দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা বাবুর্চিকে ডাকলেন, ও বাবুর্চি আপনি আমার কাছে আসেন, দীর্ঘদিন হয়ে গেল আমার বাড়িতে আপনি রান্না করেন, আমি শুনতে পাইলাম আপনি নাকি ভারত উপমহাদেশের ভিতরে সবচাইতে বড় বুজুর্গ। ও আল্লাহর ওলি, আমি বড় একটা স্বপ্ন নিয়ে টেনশনে আছি। আল্লাহর ওলি কি স্বপ্নে দেখেছেন? দিল্লির সম্রাট বলেন, আল্লাহর ওলি স্বপ্নটা হইল আমি স্বপ্নের ঘরে এই ডিজাইনের একটা মসজিদ দেখেছি, এই রকম ডিজাইনের একটা মসজিদ আমি দিল্লিতে বানাইতে চাই। ইঞ্জিনিয়ারদেরকে ডেকেছিলাম, ওনারা বলেছে ওনাদের দ্বারা সম্ভব হবে না। এমনি আল্লাহর ওলি বাবুর্চি ডেকে বলেন, ও আল্লাহর ওলি এই মসজিদের সমাধান আমিও দিতে পারবো না, আমার চাইতে বড় একজন বুজুর্গ আছে যিনি আপনার বাথরুম টয়লেট পরিষ্কার করে, উনি সারা পৃথিবী বিখ্যাত বুজুর্গ, মুস্তাজাবু দাওয়াত, দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। আল্লাহর ওলি দিল্লির সম্রাট শাহজাহান বলেন, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার ঘরের ভিতরে এত বড় অলি রয়েছে আমি জানি না। উনি দৌড়াইয়া মেতরকে ডাকলেন, মেতর সাহেব এত বড় বুজুর্গ আপনি গোপন রেখেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আপনাকে না চিনে যে আমি আপনার কষ্ট দিলাম, কাজ দিলাম, এই জন্য আমি আপনার কাছে দুঃখ প্রকাশ করি। হ্যাঁ আল্লাহর ওলি, আমার বিশাল বড় একটা সমস্যা, বাদশাহ যাব না, কি পেরেশানি নিয়ে আপনি আমার কাছে আসছেন? বাদশাহ দিল্লির সম্রাট শাহজাহান বলেন, আল্লাহর ওলি রাতের আধারে যখন রাজপ্রাসাদে ঘুমালাম একটা স্বপ্নে দেখেছি। কি স্বপ্ন দেখেছেন রে আল্লাহর ওলি? স্বপ্নে দেখেছি একটা অনেক দামি একটা সুন্দর মসজিদ, এই রকম একটা সুন্দর মসজিদ আমি দিল্লিতে বানাইতে চাই। কেমন ডিজাইনের দেখছেন? এই কালার, এই ডিজাইনের দেখছি। এবার মেতর সাহেব যিনি যুগশ্রেষ্ঠ ওলি মুস্কি হাসি দিয়া বলে, আল্লাহর ওলি এটা দুনিয়ার কোনো মসজিদ না, আপনি তো জান্নাতি মসজিদ দেখেছেন। হ্যাঁ আল্লাহর ওলি দিল্লির সম্রাট শাহজাহান এই মসজিদ পৃথিবীর কোনো ইঞ্জিনিয়ার বানাবে দূরের কথা, কোনো ইঞ্জিনিয়ার একটা খুঁটির মেপও করতে পারবে না। তবে হ্যাঁ আপনি আসেন, আমি আপনাকেই দেখি এরকম হুবহুব না বানাইতে পারলো আমি তৈরি করে দিই। এবার
এবার দিল্লির সম্রাট বলেন আল্লাহর ওলি একটা মসজিদের নকশা তৈরি করে দিয়েছেন। নকশা তৈরি হয়ে যাওয়ার পরে আমি ডাক মারলাম আল্লাহর ওলি, এইরকম হুবহুব মসজিদ তো আমি দেখিয়েছি। আল্লাহর ওলি আবার বলেন শর্ত আছে, এই মসজিদ বানাবেন সর্বপ্রথম যিনি মসজিদের কাজ যার দ্বারা শুরু করবেন তার একটা গুণ লাগবে, সেই গুণটা হইল এক যুগের ভিতরে তার তাহাজ্জুদ ছুটতে পারবে না। আল্লাহর ওলি আপনি যে মসজিদের কাজ সূচনা করবেন, শুরু করবেন, যারে দিয়ে শুরু করবেন তার একটা মহৎ গুণ লাগবে। গুণটা কি? যার এক যুগের ভিতরে এক ওয়াক্ত নামাজ কাজা নাই, এক ওয়াক্ত নামাজ ছুটে নাই, এইরকম গুণের একজন মানুষ দিয়া এই কাজটা শুরু করতে হবে। সুবহানাল্লাহ। বাদশাহ শাহজাহান দিল্লির উলামায়ে কেরামকে, পীর মাশায়েখকে, অনেক মানুষকে দাওয়াত করলেন। সবাইরে দাওয়াত করার পরে উনি পুরস্কার ঘোষণা করলেন যে আজকে দিল্লিতে একটা মসজিদ নির্মাণ করা হবে, এই মসজিদটা ঝাড়ে দিয়ে উদ্বোধন করা হবে, কাজের সূচনা করা হবে। এমন একটা লোক লাগবে যার হায়াতের জীবনে এক যুগের ভিতরে একদিন যার কোনো এক ওয়াক্ত নামাজ কাজা নাই, এরকম একটা লোক লাগবে। পুরা মজমা নীরব নিস্তব্ধ হয়ে আছে, কেউ কথা বলে না, চুপ করে দাঁড়িয়ে আছে। দিল্লির সম্রাট শাহজাহান বলেন তাকায় দেখি আমার মনে হয় স্বপ্ন পূরণ হবে না। উনি কাঁদতে শুরু করলেন আর মিস্ত্রিকে বললেন, ও মিস্ত্রি, বুঝতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমার একটা গোপন সম্পর্ক ছিল। সম্পর্কটা কি? সুন্দরী রূপসী মমতাজের মতন স্ত্রী থাকার বড় যে রব আমাকে বানাইছে সেই রবের সাথে এত গভীর সম্পর্ক। 12 বছরের ভিতরে আমার কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছুটে নাই। আল্লাহু আকবার। উনি কাঁদতেছেন আর বলতেছেন, আমি কান্দি এই জন্য আল্লাহ পাক আমার গোপন আমলের কথা আজকে প্রকাশ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। দিল্লিতে, দিল্লির শাহী জামে মসজিদ আজও এটা রয়েছে। সুবহানাল্লাহ। এই মসজিদটা 1060 হিজরিতে উনি নির্মাণ কাজ শুরু করেছেন। প্রতিদিন 5000 মিস্ত্রি এই মসজিদে কাজ করত। 6 বছরে 10 লক্ষ টাকা আজ থেকে 400 বছর আগে খরচ করে উনি আল্লাহ পাকের এই ঘর নির্মাণ করেছেন। নির্মাণ করা যখন কমপ্লিট হয়ে গেল, দিল্লির সম্রাট স্বপ্নে তাকায় দেখেন সরকারে দু আলম তাজদারে মদিনা যুগের গোশে আমেনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের জামাত নিয়া, তাবিনদের জামাত নিয়া, তাবে তাবিনদের জামাত নিয়া, পৃথিবীর শ্রেষ্ঠ শ্রেষ্ঠ নবীর পছন্দের মানুষদেরকে নিয়া এই দিল্লির শাহে মসজিদের কিনারায় হাউজে নবীজি বসা উজু করতেছেন, উত্তর পশ্চিম কিনারায়। আল্লাহু আকবার বলেন। উনি যখন এই স্বপ্ন দেখলেন, স্বপ্ন ভাঙ্গার পরে দামি দামি পাথর দেয়া নবীজি যেই জায়গায় বসে উজু করছেন ওই জায়গাটা উনি সংরক্ষণ করে রেখেছেন, কেউ যেন বেয়াদবি না করতে পারে জায়গার সাথে। সুবহানাল্লাহ কইতেন না? তা হইলে এই ওয়াকাটা বলা উদ্দেশ্য হইল যে একজন মানুষ ভারত উপমহাদেশের বাচ্চা হওয়ার পরও আমার আল্লাহরে কি বলছে? আর একটু জোরে বলেন। এটা হইল রব শব্দের একটা তাফসীর।